চোখে যা দেখতে পায় চতুর্দিকে 18,000 আশরাফুল মাখলুকাত, এর ভেতরে যত সৃষ্টি আছে সব সৃষ্টির একমাত্র অধিপতি যিনি, ওই মালিকের কথাগুলো আমি সুন্দরভাবে যতটুকু জানবো ততটুকু উপস্থাপন করব। আর বেশি বলে আমার কোনো লাভ নাই। লাভ কি আছে? কোনো লাভই নাই। সুতরাং ওই নবীজির ওপরে যে একখানা কিতাব নাজিল করেছেন আমার রব, ওই কিতাবখানা আমি পড়বো। সম্পূর্ণ যদি পড়তে নাও পারি, আমি যতটুকু পড়বো যতটুকু জানবো এইটুকু কথাই আপনাদের মাঝে বিলিয়ে দেওয়াই হচ্ছে আমার একটি ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক। সুতরাং আমি কেন বেশি বেশি বেহুদা কথা বলবো? আমি বইয়ের নাম বলবো, হাদিস নাম্বার বলবো, সাহাবীর নাম বলবো, কোন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন সেই সাহাবীর নাম বলবো, সাহাবীর পিতার নাম বলবো, মাতার নাম বলবো, জন্মস্থান বলবো। এই সাহাবী কতগুলো হাদিস বর্ণনা করেছে রাসূলুল্লাহর সঙ্গে থেকে থেকে, এই হাদিসগুলোর কথা আমি বর্ণনা করে দেব যে এতগুলো হাদিস এই সাহাবী জানে। কত নাম্বার তালিকায় এই সাহাবী ছিল তাও আমি বলবো। তোর কথা শুনবি না তাহলে? 100% শুনবে। শুনবে না কেন? শুনতেই হবে। আমি তো কারো শত্রু নই। আমি আমার গ্রামে কথা বলবো, অনেকজন অনেক কথায় কমেন্ট করবে যে আমার ভালো চাই, সে আমার জন্য করে ভালো করে বলবে যে ছেলেটা ভালো কথা বলছে, ছেলেটা মোটামুটি ভালো ভদ্র সদ্র, ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে, আমার জন্য করে প্রাণটা খুলে দোয়া করে দেবে। আর যে বেটা আমার মঙ্গল চায় না, আমার খারাপ বরাবরই চাই, আমি হাজার ভালো কথা বলি না কেন, একটা কথাও তার কানে ভালো লাগবে না, সবগুলো শুরু হয়ে যাবে ঝালাপালা। আর যত গেবত আছে বদনাম আছে বলা শুরু করে দেবে। তোমার নামে যত গেবত হবে, যত বদনাম হবে, প্রতিটা কথাই তুমি ভেবে নেবে এই কাজটা তুমি বেশ মোটামুটি ভালো করেছো। সমাজের ভিতরে আলোড়ন সৃষ্টি হচ্ছে, যার কারণেই এই কথাটা নিয়ে বারংবার সমালোচনার পাত্র হয়ে যাচ্ছি আমি। যদি ছোট কথা হয়ে যেতাম, এই কথার যদি কোনো মূল্য না থাকতো, যদি কোনো ভ্যালু না থাকতো, তাহলে পরে বুঝে নিতে নিশ্চয়ই তোমার এই কথারও কিন্তু সমালোচনা হতো না। কথা বলেন ঠিক না ব্যাটি? সুতরাং কারো সমালোচনা শুনে কেন পোতাও নাই পনে আপনি কখনো পিছপা হবেন না, কখনো আপনি দূরে সরে যাবেন না, নিজেকে উজ্জীবিত করবেন, নিজেকে আকস্মিকভাবে গড়ে তুলবেন। আপনি ওই কথাগুলোই আরো বেশি বেশি বলার আপনি চেষ্টা করবেন, তবে এই জমিনে আপনি একজন সফলকামী একজন মানুষ হিসেবে গণ্য হবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হায়াতের জিন্দগি দীর্ঘদিনের নয়, খুব ক্ষণস্থায়ী জীবন। আজ বাবা আছে, কাল ছেলে আছে, আবার কাল ছেলে আছে, আজ বাবা আছে, সবাই আছে, একই পরিবার, একই সংসার, সকলেই মিলেমিশে খাচ্ছে। হঠাৎ করে দেখা যাবে 120 বছরের দাদু ভাই বসে আছে ওই চেয়ারে, কিন্তু ওই দাদু ভাইয়েরই নাতি 20 বছর বয়স মাত্র, ওই নাতিটা কিন্তু আর ওই দুনিয়ার জমিনে বেঁচে নাই। সুতরাং দেখা গেল কি 120 বছর হয়ে গেল, তারপরও আরো 20 বছর আছে। 120 বছরের দাদু যখন বেঁচে রয়েছে, আর সামান্য নাতনি বা নাতি 20 বছর বয়স কচি যুবক, এই ছেলেটা চলে গেল দুনিয়ার জমিন থেকে। এটা তো একটা গাছের পাতার মতন, যেমন একটি গাছে অসংখ্য অগণিত পাতা থাকে, ওই পাতার ভিতরে দেখবেন লাল পাতা, যেটা বয়স অনেক হয়ে গেছে, লাল পাতাটা ঠিকই টকবক করে গাছের ডালের সঙ্গে ঝুলছে, কিন্তু দেখা গেল ওই গাছের আগা থেকে একটু বাতাস জোরে হওয়ার কারণে একটু কেবলই মাত্র বের হয়েছে এমন একটা কচি পাতা, এই কচি পাতাটাই ওপর থেকে টপ করে পড়ে গেল। তাহলে কি দেখা গেল, বয়স্ক যে পাতা ছিল, যেই পাতাটার বয়স বেশি হওয়ার পরে লাল হয়ে গেছে, এই পাতাটা ঠিকই গাছে আছে, কিন্তু গাছের যেই নতুন পাতাটা কেবলই মাত্র গজালো, এই পাতাটা ঝরে পড়ে গেল। কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। কিন্তু প্রাকৃতিকভাবে আমরা সঠিক নিয়মে যেটা জানি, মানুষ বেশিরভাগ সময় যখন বয়স হয়ে যায় তখন কিন্তু মারা যায়। এই মানেই বুঝে নিতে হবে যে মানুষ যে বয়স হলে মারা যাবে, ঠিক এমনই কায়দায় আমিও মারা যাব, আমার বয়স হয়ে যাবে, ওই সময় যে আমি মারা যাব। সুতরাং এখন যা ফুর্তি করার করে নেই, পরের দিকে যে আমি নাই সমাধান করে নেব, না না না, এটা কখনোই হতে পারে ইম্পসিবল। তোমার হৃদয়ে তুমি হাত দিয়ে দেখো, তুমি যদি একটা বারের জন্য করে ভাবতে আমি সত্যিই এখান থেকে বাড়ি যেতে পারবো কি পারবো না তা তো আমি জানি না। যদি আমার কোনো কারণবশত আমার মৃত্যু হয়ে যায়, আজকের দিনে যদি মৃত্যু হয়ে যায়, আমি তো এই পার ছেড়ে ওপারে চলে যাব, কেউ তো আমার দেখার মতো কেউ থাকবে না, আমাকে কে কী করবে? মসজিদের মাইকে বলা হবে আমি চলে গেছি, আমার জানাজা হবে অমুক সময়ে, অমুকের ছেলে অমুক মারা গেছে, এই পর্যন্তই শেষ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী সকলেই দলে দলে চলে আসবে। শেষ দেখাম, মরণের শেষ দেখাম, যেই দেখার পর আর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর তো কখনো কোনো দিন তারা দেখা যাবে না। এই শেষ দেখা মনে করে নিয়ে শত্রু বন্ধু সকলেই মিলে পাড়া মহল্লার সব ভেঙে চলে এসে তোমার লাশটা এত সুন্দর করে দেখে নেবে,
আরে এতই আকুতি আর মিনতি সুরে বলতে থাকবে, আরে ছেলেটা ভালোই ছিল, হঠাৎ করে চলে গেল, চোখের কোনায় সকলেরই পানি চলে আসবে। এটা আবেগ থেকে শুধুমাত্র, কারণ তাকেও যে একদিন মরতে হবে, এই মরার ভয়ে সে তার চোখের কোনাতে পানি বের করে ফেলেছে। আমার ভাইয়েরাম, ওই যে আপনার এই কাফন দাফন করে দিলাম, জানাজার নামাজ হয়ে গেল, কবরে সাহিত্য করে রেখে আসলো, অন্ধকার কবর আর কেউ নাই, সকলেই যার যা মতো করে চলে আসলো। 40 কদম আসতে না আসতেই মুনকার নকির ফেরেশতা এসে প্রশ্ন করবে পাশে বসে, সঠিক জবাব না পাইলে উপায় থাকবে না। আমার বন্ধুগণ, মুনকার নকির ফেরেশতা এসে তোমারে উঠাইয়া দিয়াম, যেমন তুমি দুনিয়ার জমিনে জীবিত ছিলে, স্ট্রং ছিলে, সুন্দর ছিলে, শক্তিশালী ছিলে, সবই করতে পারতে, ঠিক এমনই করে মাত্র 40 কদম লোকজন চলে আসবে তোমাকে কাফন দাফন করাইয়া দিয়া। এই 40 কদম আসতে না আসতেই এই দুইজন ফেরেশতা এসে তাকে আবার পুনরায় জীবিত করবে। তারপর তারা 3টা প্রশ্ন করবে। সে প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের সকলে জানা আছে না নাই বলেন তো দেখি? অবশ্যই জানা আছেন। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে তুমি ওই কবরের জিন্দেগির একজন সফলকামী মানুষ। দুনিয়া ধ্বংস না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত হওয়া না হওয়া পর্যন্ত তোমারে ওইখানে এমন সুন্দর করে ঘুমাইয়া দেবে, যেই ঘুমার তোমার কখনো কোনোদিন আর ছাড়বে না। একজন যুবক যখন বিয়ে শাদী করে নেয়, বিয়ে শাদী করার পর বাসর ঘরটা তার যেমন সুমধুরভাবে চলতে থাকে, আর ওই ছেলেটা বলতে থাকে আজকের রাত যেন সহজে না পুহায়া যায়। আমার বন্ধুগণ, ঠিক এমনই করে ওই ব্যক্তিটা কবরের জিন্দিগিতে এমন করে সুন্দর করে সাহিত্য করে দেবে, সে যেন কিয়ামত না হওয়া পর্যন্ত কোনো নববধূর সঙ্গে সে বাসরাতে লিপ্ত আছে এমন সুখময় সে সময় প্রবেশ করে দেবে। আমার বন্ধুগণ, এমন সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মালাকুল মউত ফেরেশতা আসবে, পৃথিবী সব চূর্ণ বিচূর্ণ করে নিয়ে যাবে, কেউ থাকবে না, একবারই ধ্বংস কিয়ামত। আমার বন্ধুগণ, কিয়ামতটা যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এমন সুরে একটা ফুটবল খেলোয়াড় যেমন খেলে, তার মাঝখানে একজন রেফারি থাকে, সেই রেফারি কিন্তু একটা বাঁশিতে ফু দেয়, ঠিক এমন করে ইসরাফিল সিংগায় ফুৎকার দিয়ে দেবে। এই সিংগায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত কবরবাসী দুনিয়ার থেকে চলে গেছে, সকল কবরবাসী ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, আর বলতে থাকবে, হারে এমন করে ঘুমাচ্ছিলাম, কে এমন করে বাঁশি বাজাইয়াম আমাদের ঘুমটাকে হারাম করে দিল। কিন্তু আসলে ওই বাঁশিটি বেজেছিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর হাসরের ময়দান শুরু হয়ে গেল, সকলের বিচার কার্য শুরু হয়ে গেল। ওই যে তুমি দুনিয়ার থেকে 20 বছর বয়সে চলে আসলে, এই পর্যন্ত তোমার এগুলো হতেই আছে, কিন্তু ওই পরিবারে আর কে কি করছে না করছে তুমিও খোঁজ দিতে পারলে না, আবার তারাও কি করছে না করছে, ওই যে তুমি চলে এসেছো আজ পর্যন্ত তোমার আর কেউ খোঁজ নিল না। সুতরাং মায়ের পৃথিবীতে, আবেগ ঘন পৃথিবীতে কার জন্য করে কে কি করে, কিচ্ছুই করে না। দুনিয়াটা একটা ব্যাংক অ্যাকাউন্ট, তুমি যা আমল করবে, তুমি যে পথে চলবে, যে মতে চলবে, যা করবে সবই কিন্তু অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সুতরাং প্রত্যেক মানুষের উচিত এই বাকি জিন্দেগি, হায়াতের জিন্দেগি যে কয়টা দিন আছে, এই কয়েকটা দিন না জানা দিনগুলো সহি শুদ্ধভাবে মালিকের আশায়, মালিককে পাবার আশায়, ওই কবরের জিন্দেগিতে একটু আলোর আশায়, একটু সুখের আশায় নিজের জীবনটাকে পরিবর্তন করে নেই, তাহলে পরে আমাদের কারোর জন্য করে কোনো ভয় নেই, কোনো টেনশনও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য করে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, দুনিয়ার এপারে তোমার মৃত্যু হয়ে যাবে, আর ওই পারে কবরের জিন্দেগিতে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতুল ফিরদাউসের মেহমান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং সব কিছু বাদ দিয়ে দিই নাকি? অবশ্যই আসুন সকলেই ভালো হয়ে যায়। অনেক সুন্দর। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া হুয়া তাওয়াক্কালতুল আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।